আচ্ছা দেখেন, এমপ্লয়ি আইডিতে, স্টুডেন্ট আইডি বা এমপ্লয়ি আইডিতে আমাদের যেটা করতে বলবে, যে আমাদেরকে বলে যে প্রথমে কি লিখতে, এন্ড, তাই না? এন্ড প্রথমে বলবো লেন দিয়ে দেই, লেন, লেন ফাংশনটা একটা একটা করে মনে রাখবেন, মানে সবগুলো একসাথে মনে থাকবে না। লেন ইজ ইকুয়াল টু 6, দেন কাউন্ট ইফ দিতে পারেন, রেঞ্জ পুরাটাই এটারে F4 দিয়ে লক করেন, কমা দিয়ে এটা দিয়ে লেস দেন 2 বা 1 দিতে পারেন, ইজ ইকুয়াল টু 1 দিতে পারেন, তাহলে দুটো গেল। নেক্সট যেটা হচ্ছে আপনার লেফট বা ইজ নাম্বার দিয়ে শুরু করতে পারেন, আপনার যেটা ভালো লাগে। লেফট, লেফট আর কি ই হচ্ছে না কেন, লেফট আমার বলবো কি, যে লেফটে হচ্ছে এই ডিজিট, এখানে কটা নাম্বার থাকবে, একটা নাম্বার থাকবে, একটা অ্যালফাবেট থাকবে, ইজ ইকুয়াল টু এস। আর তারপরে নেক্সট হচ্ছে ইজ নাম্বার, ভ্যালু, আচ্ছা না, রাইট, সেল হচ্ছে আপনার এটা, কমা দিয়ে আপনার 4 না 6-এর মধ্যে 1 চলে গেছে, তাহলে 5, তারপরে ইজ ইকুয়াল টু, ও না না 5, আর তো কিছু নাই। এবার রাইটের জন্য, এবার যে ইজ নাম্বার, ভ্যালু এবং রাইট ফাংশন তিনটার জন্য একটা অলরেডি রাইটের জন্য দিয়েছি ব্র্যাকেট। আইডিন বুঝতে পারতেছেন? 1 2, ঠিক আছে। কেন ফলস আসলো? কারণ আমি এখানে কিছু লিখিনি। তাহলে এস দিয়ে দেখি কি করে, ফলস। ওকে, আর যদি দেই যে এস কত লেখা আছে, 1 0 0 1 এরকম আরেকটা থাকা, আরে একজন বলেন, একজন বলেন, 1 0 0 ওকে। তারপরে এটা সব জায়গায় দিলে কি আসবে? হ্যাঁ, ফলস আসার কথা। 1 আসলেই এটা ফলস হয়ে যাবে, ইউনিকটাও চেক হলো। হ্যাঁ, এবার এটা যেন সবাই পায়, তার বুদ্ধি কি, সবাইকে কপি করে, সবাইকে সিলেক্ট করে, ও ও আগে কি সিলেক্ট নাকি না, আগে কপি করে নি, কোনটা কোনটা, ড্র্যাগ এন্ড ড্রপ নাকি? আচ্ছা আচ্ছা, এখানে সবাইকে চুজ করবেন, চুজ করে ডাটা ভ্যালিডেশনে গিয়ে কাস্টম, অ্যালাউ ফিল্ডে কি কাস্টম, আর ফর্মুলা ফিল্ডে ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন দেখবেন এখানে, দেখে নেবেন একটু যে সবাই পেলো কিনা, কারণ একজন পেলে বাকিরা না পেলে আবার সমস্যা। ওকে, তো গেল, এটা গেল। ও আচ্ছা, হচ্ছে আপনি এখানে ধরবেন, ধরে এই যে ডাটা ভ্যালিডেশন দিলেন, একটা দিলেন, দেওয়ার পরে অ্যাপ্লাই দিস সেটিংস টু অল, এটা দিল, সবাই পেয়ে যায়। কোন ডান বাটন আবার এখানে কি দেখাচ্ছি কি জানি, মানে যাই হোক, যেটা আছে মনে হয় এটাই করেন। এরপর দেখেন গ্রেড পয়েন্ট, গ্রেড পয়েন্টে আমরা যেটা করব, আমি একটা গ্রেড পয়েন্ট দেখাচ্ছি, হ্যাঁ, বাকিগুলো আপনারা অটো করে নেবেন। একটা গ্রেড পয়েন্ট কি, যে এতর উপর হলে এত, এতর উপর হলে এত, এতর উপর হলে এত। বলতেছে যে আমার মার্কস কে বলেন, এটা এটা যদি কি হয়েছে, গলা খালি ফুসফুস করতেছে। ইফ মার্কস যদি কি হয়, এটা এন্ড দিয়েও করতে পারেন,
আবার এন ছাড়াও করতে পারেন। কেন এন ছাড়া করতে পারেন বলেন তো? হ্যাঁ হ্যাঁ, সিকোয়েন্স মেনটেন করছে। 80 ধরেন, আপনি যদি হাইয়েস্ট পয়েন্ট গুলো দেখেন, তাহলে 80 থেকে 100 একটা রেঞ্জ। 80 পরের সংখ্যাটা কত? 79। একদম মানে বরাবর, কোনো গ্যাপ নাই এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ভ্যালু করেই তো লিখবো। হ্যাঁ, একটা ভ্যালু করে লিখবো, বললাম যে এন দিয়েও লিখতে পারবো, সমস্যা নাই। কিন্তু আমরা কেন করব এত কমপ্লেক্স সূত্র কেন করবো? আমরা শুধুমাত্র একটা হাইয়েস্ট পয়েন্ট নিব, প্রথমে বলবো যে 100 ছোট হলে এত, বা 80 থেকে 100-র মধ্যে হলে এত, 70 হলে এত, এত হলে এত, মানে হাইয়েস্ট পয়েন্ট ধরে করব অথবা লোয়েস্ট পয়েন্ট ধরে করব, যে কোনো একটা। হ্যাঁ, তো আমি বললাম যে ইফ এটা যদি 80 সমান বা তার উপরে হয়, তাহলে কত দিবে? 5.5। নো, এটা কিন্তু আবার ইয়ে দিয়ে যায় না, বুঝতে পারছেন? এটা কিন্তু আবার 5কে আবার এই ব্র্যাকেটের ভিতরে নিয়ে যায় না, বুঝছেন? কেন? এমনিতেই 5 একটা কি সংখ্যা? নিউমেরিক সংখ্যা, তাই না? এভাবে দিব? এই আপনি কি কিছু জানাইছিলেন আমারে? জানাইছিলেন? দেরি করছেন কেন? কোথা থেকে আসেন? কোথা থেকে আসেন আপনি? মহাখালী থেকে আসেন? ও, তো জানাবেন আমাকে, না জানালে কেমনে? অনেক দেন। তাহলে তাল মিলানোর জন্য খুব প্রস্তুত। আমার বাসাও দিন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, দেরি করলে অবশ্যই জানাবেন, না জানালে হবে না, বুঝছেন? আজকে তো বেঁচে গেছেন, ক্লাস শুরু করে দিছি, নাহলে তো আবারও বকা খাইতেন। ঠিক আছে, জানাবেন। ওকে, তাহলে 5-এর উপরে। ওকে, নেক্সট কি? ইফ D10 যদি কত হয়? 70, 80 ধরছি, তাহলে পরটা কি দেবো? 79 না 70? 70 দেবো। 70-র উপরে বা তার সমান হয়। আচ্ছা, এটা কি আমরা লেস দেন দিয়ে করতে পারি না? এখন দেখতে পাচ্ছেন তোমার? হ্যাঁ, যদি শোনেন, যদি এটা হলো একটা চিন্তাধারা, যে আপনি যদি সব লোয়েস্ট পয়েন্ট ধরেন তাহলে সবগুলো লোয়েস্ট পয়েন্ট ধরবেন, আবার যদি হাইয়েস্ট পয়েন্ট ধরেন সবগুলো হাইয়েস্ট পয়েন্ট ধরবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কত দিব? একবারই লিখবো। কত দিব এখানে? 70। না না, 70 যদি হয় 4। হ্যাঁ, তারপরে যদি ইফ হয় এই জেরিন, এখন কিন্তু আপনি বলবেন যে একটা কম লিখছেন কেন, ভালো করে খেয়াল করে দেখেন। হ্যাঁ 60, হ্যাঁ বুঝলেন? না, যা রেঞ্জ আছে তার থেকে দিবেন, কেন আপনি নিচের দিক থেকে বেশি শুরু করবেন? যা রেঞ্জ আছে সেখান থেকে আপনাকে দিবে, আপনাকে অলওয়েজ স্পেসিফিকেশন অনুযায়ী কাজ করতে হবে। হ্যাঁ, আর কত? D10 যদি 0, 0-র উপরে হয়, এটা আবার কেমন কথা? আর হইলে, আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, আদারওয়াইজ এই 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 পর্যন্ত যাবে। হ্যাঁ, আদারওয়াইজ 0। ওকে, হ্যাঁ অ্যাবসেন্ট দেখাচ্ছি। তাহলে এই গেল, এটা হলো কি? পয়েন্টের ক্যাটাগরি, ঠিক আছে? পয়েন্টের ক্যাটাগরি হলো। এখন এখন কথা হলো যে এটা তো আমি গ্রেড পয়েন্ট পেলাম, কিন্তু যদি অ্যাবসেন্ট থাকে তখন কি করব? সেটা একটা কোশ্চেন, তাই না? আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা ফর্মুলা লিখতে পারি না, যে যদি এই সেল অথবা এই সেল অথবা এই সেল
হ্যাঁ, 3টা সেলে যদি এখানে সরাসরি লিখতে পারি, এখানে সরাসরি লিখে ফেলি যে যে ইফ এটা ওর না, আমার আমার ঠিক আছে, বাই বাই। ইফ যদি আমার কোন ঘর, মার্কসের ঘর, মার্কস মার্কস এটা না, সরি এটা ভুলে করছি, হ্যাঁ D10 যদি এই ম্যাগনিফায়ার ঝামেলা করে, D10-এ যদি কি থাকি, অ্যাবসেন্ট থাকে, তাহলে কি দিবে, ABS থাকে না, ABS থাকে, তাহলে অ্যাবসেন্ট লিখে দিবে, আদারওয়াইজ এই ফর্মুলা যাবে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? না না না, ওটা হবে না, ওটা হবে না এই কারণেই, কারণ আপনাকে মার্কস দেওয়ার আগে যদি অ্যাবসেন্ট থাকে, মার্কস পেলে সে মার্কসের এখানে আসবে, কিন্তু মার্কস না পেলে সে কখনোই অ্যাবসেন্টের ঘরে আর যাবে না। ঠিক আছে, তো দিলাম, বুঝি এটা বুঝি, আর একটু বুঝি, দাঁড়ান দেখেন, না বুঝেন, দেখেন আমি বলতেছি কি, যে এই ঘরে যদি তুমি কোনো অ্যাবসেন্ট পাও তাহলে অ্যাবসেন্ট প্রিন্ট করো, কিন্তু যদি তুমি কোনো মার্কস পাও সেই মার্কসটা এই রেঞ্জের কোথার মধ্যে পড়ছে দেখো এবং সেই অনুযায়ী পয়েন্ট দাও, এইটুকুই। এখানে আর তেমন কমপ্লেক্স কিছু নাই, এখানে আর তেমন কমপ্লেক্স কিছু নাই। আচ্ছা আচ্ছা, যারা নোট ডাউন করেন তাদেরকে আমি একটা কথা বলি, নোট ডাউন করার সময় মানে একটু মানে এই যে ধরনের সূত্রটা আপনি লিখতেছেন, সূত্রটা কিন্তু আপনি যখন দেখবেন আর লিখবেন, আপনি কিন্তু লিখতে ভুল করবেন, এবং সেই হ্যাঁ, যেটা করতে হবে, আপনি আমি যে সূত্র লিখে দেই ওই সূত্র পুরোটা যখন লেখা শেষ করি তখন ওটাকে ছবি তুলে নেবেন, কষ্ট করে লেখাতে পারেন। আপনি নোট ডাউন করবেন কি, যে এখানে ছোট ছোট যে আমি টার্মস গুলো বলি সেগুলো নোট ডাউন করবেন, বুঝছেন? পুরো সূত্র লিখতে গেলে আপনি সূত্র লিখতে ভুল করবেন এক, এবং আমার মানে আমি দেখা যাবে আপনি লিখতেছেন ওর মাঝখানে আমি আরেকটা চলে গেছি, বুঝতে পারছেন? কখনো আমি নিজেও এটা ফেস করছি, যে সূত্র যদি আপনি লিখতে যান তখন কিন্তু আপনি, কারণ এটা অনেক বড় একটা সূত্র, ঠিক আছে, নিজে লিখতে পারলে ভালো, বাট সূত্র লেখার সময় দরকার নেই, আমি আমি মনে করি দরকার নেই, আপনার মনে করে যা করেন। আচ্ছা, এখন দেখেন আমি আমার যে শীটটা আছে, আর লিখতে চাইলে লিখেন, সমস্যা নেই, সেখানে আমি ওগুলো ঠিক করি, একটু চেক করে যাই, এটা ডাটা ভ্যালিডেশন ট্যাব, সেখান থেকে কি কি ডাটা ট্যাব, ডাটা ভ্যালিডেশন ট্যাব, ট্যাব থেকে ডাটা ভ্যালিডেশন অপশন, পপ-আপ বক্স, কি দিব, অ্যালাউ ফিল্ডে দিব কি, এটাও আমার একটা এখানে থাকে, আর একটা আমি, থ্যাংক ইউ ওয়েলকাম। আচ্ছা, অ্যালাউ ফিল্ডে কি দিব, কাস্টম, আর ফর্মুলা ফিল্ডে ওই যে বিখ্যাত ফর্মুলাটা। এখন একটা যদি শিখেন, একটা মানে একটা যদি মানে একটা টুলে আপনি ভালোভাবে এটা প্র্যাকটিস করে যদি শিখেন, দেখেন প্রত্যেকটা টুলেই কাজে লাগতেছে। হ্যাঁ, ওরা এটা এখন একটা ব্র্যান্ড বানিয়ে দিছে, প্রত্যেকটা টুলে এটা দিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে গ্রেড পয়েন্ট,
গ্রেড পয়েন্টের জন্য আমরা কি লিখছি, একটা সূত্র লিখবো। দেখেন এখানে আমি কেন এটা লিখতেছি, কারণ এই জবে এই গ্রেড পয়েন্টটা কয়বার আছে বলেন তো, একটু দেখেন তো। 3বারই কি আপনি এইভাবে সূত্র লিখবেন? না, একবার লিখবেন, তারপর সেলের ধরে চিনিয়ে দেবেন, পেস্ট। ঠিক আছে, তাহলে নেক্সট যখন এটা কিসের জন্য গ্রেড পয়েন্ট লিখলাম, ম্যাথমেটিক্স এর জন্য। আইসিটির জন্য যখন লিখবো তখন কি করব, কপি পেস্ট করতে পারবো না। বাবা, গলার আওয়াজ তো অত্যন্ত শক্তিশালী হয়েছে। কে জানি বললো, জি মিস বন্যা? না 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 না, বন্যা না, বন্যা, বন্যার আওয়াজ সেই প্রতিবাদী কণ্ঠস্বর। আজকে খাদিজা আসছে, প্রতিদিন আসছে, সিরিয়াস স্টুডেন্ট আছে। ওর চেহারা দেখা না গেলেও আমি বুঝতে পারছি যে ও একটা সিরিয়াস স্টুডেন্ট। এই আপনার চেহারা দেখাবেন না মানে নাকি? কে আপনি? কেউ দেখেন, একদিন ওদের উন্মোচন করা হবে, ঠিক আছে, সমস্যা নাই তো, সামাজিক ভাবে পারিবারিক ভাবে সমস্যা নাই তো। হ্যাঁ, আমরা দেখলে তো সমস্যা নেই। এখানে একটা গল্প বলি, শোনেন আমার। তো পরে এটা হচ্ছে যে আমরা একটা গ্রেড পয়েন্ট নিব, তারপরে আমরা কি করব, ওই গ্রেড পয়েন্টে আমরা শুধু কি চিনিয়ে দিব, সেল অ্যাড্রেসটা চিনিয়ে দেব, H10 এই। তো আমরা এখানে যেখানে অ্যাবসেন্ট আছে, ঠিক আছে, ঠিকঠাক প্রিন্ট হয়েছে। এবার টোটাল মার্কস কি বলেন, একদম সোজা, এই টুলসের মতো সোজা টুলস নাই। হ্যাঁ, মার্কস তো মার্কস, সেক্ষেত্রে আপনি যোগ করবেন কাকে, এটা প্লাস এটা প্লাস, ওকে। এবার কেন আসলো বলেন তো, অ্যাবসেন্টের জন্য। তাহলে আমাকে কি প্রতিবন্ধকতা দিতে হবে, দেখেন কি করব, এটা বরাবর দিয়ে দিব না, কি দিব, এবার আমরা অর এর ইউজ করব, অর ফাংশনটা আছে না, অর ফাংশনটা ইউজ করব। এভাবে ইউজ করব যে ইফ অর এইটা ইজ ইকুয়াল টু, যদি কি থাকে অ্যাবসেন্ট, এবিএস দিতে পারেন, এবিএসও দিতে পারেন, এটা যদি অ্যাবসেন্ট থাকে, দেন কমা দিয়ে এই সেলও যদি কোনো এবিএস থাকে, অথবা এই সেলেও যদি কোনো এবিএস থাকে, তাহলে কি দিবেন, অ্যাবসেন্ট প্রিন্ট করবেন। এই প্রত্যেকটা সেলে কোথাও যদি এবিএস থাকে তাহলে অ্যাবসেন্ট প্রিন্ট করবেন, আদারওয়াইজ এবার যোগ করবে, কাকে যোগ করবে, সামকে যোগ করবে। সাম, ওই যে সাম করতে পারেন, অথবা প্লাস প্লাস সাইন দিয়েও করতে পারেন, সাম। হ্যাঁ, অরের আগে তো ইফ। হ্যাঁ, কেন বলেন, আমাকে বলেন, বুঝতে পারছেন কিনা আমার। হ্যাঁ, কমা, এই সূত্রটা কি কেউ বুঝেন না, এরকম আছেন? যদি না বুঝেন আবার বুঝাবো, হ্যাঁ, কিন্তু বুঝে যেতে হবে, ঠিক আছে। কি করলাম, আবার বুঝাবো, হ্যাঁ, বড় বড়, আচ্ছা, হ্যাঁ বুঝতেছি। গ্রেড পয়েন্ট না, গ্রেড পয়েন্ট ফর, আমি এখানে লিখেই দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হয়, ম্যাথমেটিক্স, ম্যাথ
আমি নিজে এভাবে বুঝি আর কি, আমি নিজেও যখন এক্সেল করি আমি এভাবে নোট ডাউন করে রাখি, যাতে করে আপনার ধরেন আমি 2 দিন 5 দিন পরে যদি আবার এটা নিয়ে কাজ করি, এভাবে করি। আচ্ছা, ফর ম্যাথ, তারপরে হচ্ছে ফর আইসিটি এবং ফর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো কপি পেস্ট। ফর এখানে থাকবে কত বলেন, সেল নাম্বার গুলা। আচ্ছা, ম্যাথের পর কি আছে, আইসিটি আছে, আর কি আছে, বাংলা। ওকে, আর এখানে কি আসতেছে আমার, ডি, ডি এর পরে এফ। আপনারা দুজনে মেসেজ দিছিলেন এফ, এফ এর পরে আর একটা হচ্ছে আপনার এইচ, ডি ক্যাপসলক এফ। একটা ভালো টুলস আছে ইয়েতে, দেখেন এটা, দেখেন F10 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 F10। একইভাবে এখানে কি H10 মনে হয় মেবি, আমার এখানে কি আসছে H10। ওকে, নেক্সট। প্রত্যেকটা সূত্র কিন্তু আমি লিখে দিই এবং প্রতিদিন আপলোড করি, আপনারা কি পান? দেখেন, ড্রাইভে আপলোড করি, হ্যাঁ ড্রাইভে আপলোড করি। আচ্ছা, আমি দেখা দিব। আর ভিডিওটা দিতে ভুলে গেছি, আমি একবারে সবগুলো ভিডিও কালকে আপলোড করবো, শুক্রবার দিন আপলোড করবো, দেখবেন। আচ্ছা, বলতেছি, সব বলতেছি, কোথায় কি করব। এবার টোটাল মার্কস, টোটাল মার্কসের জন্য কি লিখছি দেখেন, যখন কোনো টোটাল মার্কস করব, খেয়াল করেন, যখন কোনো টোটাল মার্কস করব তখন আমরা কি, বাবা এত কিছু হইল, টোটাল মার্কস। তাহলে আমরা কি করব, আমরা এই সেলে যা পাইছি, তাই না, এখানে যে মার্কসটা পাইছি, H10 এর মার্কস যা পাইছি, ডি এফ এইচ, এই প্রত্যেকটা ঘরে যে মার্কস পাইছি সেই মার্কসকে যোগ করতেছি না, একটা পয়েন্ট। আবার এই 3টা সেলের যে কোনো একটা সেলে কি থাকতে পারে, অ্যাবসেন্ট থাকতে পারে না, তো সেই চেকটা দিতে হবে না, যে যদি যদি কোথাও অ্যাবসেন্ট থাকে তাহলে কি দিব, অ্যাবসেন্ট, আদারওয়াইজ এই সেলে যে মার্কসগুলো আছে সেই মার্কসগুলো যোগ করো, এটাই আমি এখানে বলতেছি। কি বলছি, যে ভাই কি হলো, আচ্ছা যাই হোক, যে যদি আমার D10 F10 এবং H10 এই 3টা ঘরে যে কোনো একটা ঘরে ABS পাও, তাহলে কি প্রিন্ট করবা, অ্যাবসেন্ট, আদারওয়াইজ যোগ করো। আপনি এখানে যোগও লিখতে পারেন, সামও লিখতে পারেন, আপ টু ইউ। এখন কথা হচ্ছে যে আমরা অর কেন ইউজ করলাম, এন্ড কেন ইউজ করলাম না বলেন তো। হ্যাঁ, একটা না হয় এটা, কোন ক্ষেত্রে দেখা যাবে যে D10 এ আছে কিন্তু F10 এ নাই, আবার D16 এ অ্যাবসেন্ট আছে, DF16 বা H16 এ অ্যাবসেন্ট নাই। এন্ড হলে কি হতো, সবগুলোতেই অ্যাবসেন্ট পেলে তখন অ্যাবসেন্ট প্রিন্ট করতে। আর অরে বলতেছে কি, যে কোনো একটা ঘরে যদি তুমি অ্যাবসেন্ট পাও তাহলে অ্যাবসেন্ট প্রিন্ট করে দাও, ঠিক আছে, আর তার নাম্বার যোগ করার কোনো প্রয়োজনীয়তা নাই। ওকে, এবার এভারেজ গ্রেড পয়েন্টের জন্য তারা কি বলছে, গ্রেড পয়েন্ট এভারেজ ক্যালকুলেট উইথ ফর্মুলা ফ্রম অল সাবজেক্টস গ্রেড পয়েন্ট। আচ্ছা, একই কথাই বলতে হবে যে, আচ্ছা গ্রেড পয়েন্টে অ্যাবসেন্ট প্রিন্ট করছি, একই কথা কিন্তু
একই চেকটা দিতে হবে। কি চেক দিব? নো নো নো, একই চেক। দেখেন এই চেকটাই দিবেন। কি করবেন? জি না, সেল অ্যাড্রেস চেঞ্জ হবে। D10, F10 এবং H10 এ কি আছে খেয়াল করে দেখেন। না, আমাকে আগে এই প্রশ্নের উত্তর দেন। D10, F10 আর H10 এ কি আছে? মার্কস আছে। আর আমার গ্রেড পয়েন্ট কোন কোন সেলে আছে? E10, G10 আর I10। তাহলে আমি যখন গ্রেড পয়েন্টের হিসাব করব তখন আমাদের সেল অ্যাড্রেসটা চেঞ্জ হবে। আর আমার গ্রেড পয়েন্টে এবিএস আছে, এবিএস ওয়ার্ডটাকে আছে, কি আছে? অ্যাবসেন্ট। তাহলে আমাকে কি লিখতে হবে? চেক করতে হবে যে অ্যাবসেন্ট আছে কিনা। যদি অ্যাবসেন্ট থাকে তাহলে অ্যাবসেন্ট প্রিন্ট করো, আদারওয়াইজ এভারেজ করে দাও। বুঝতে পারছি? একটু ডিফারেন্স বাট সিমিলার আছে। ওকে, তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা এই পর্যন্ত লিখছি তো মনে হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটা কপি করি। কপি করে, এটা কপি তো করছি, আমরা লিখবো কি দেখি, এটা তো চয়েস করা যাবে। E10, তারপরে G10, তারপরে হচ্ছে I10। যদি কি থাকে? অ্যাবসেন্ট। আর যদি সব জায়গায় আপনি এবিএস দেন তাহলে সব জায়গায় এবিএস দিবেন। আমি এখানে অ্যাবসেন্ট দিয়ে ফেলছি বিধায় আমাকে সবকিছুতে অ্যাবসেন্ট চেঞ্জ করতে হচ্ছে। আপনারা এবিএস দিয়েও করতে পারেন। বুঝতে পারছেন? তাহলে অ্যাবসেন্ট প্রিন্ট করো, আদারওয়াইজ সাম করবে না এভারেজ করবে? বলছে তো এভারেজ করতে, তাহলে এভারেজ। আচ্ছা, এটা যদি বলে যে দুই ঘর পর্যন্ত দিতে, 2 ঘর পর্যন্ত দিয়ে দিবেন। বলে নাই তা থাকুক, একটা সৌন্দর্য আছে না, সৌন্দর্য মেনটেন করি। ঠিক আছে, হলো। এবার বলেন লেটার গেট। লেটার গেটের জন্য কি করব? হ্যাঁ, আচ্ছা দেখি কার উপর ডিপেন্ড করে লেটার গেট দিতে বলছে? জিপি এর উপরে। জিপিএ মানে পাশেরটাই তো মনে হয়। এই যে পাশেরটার উপর ডিপেন্ড করে দিতে বলছে। নো, পাশেরটার উপর ডিপেন্ড করে। এখানে আপনাকে আবার এটার ইয়ে করতে হবে। দাঁড়ান 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 দাঁড়ান, গ্রেড পয়েন্ট এভারেজে একটা ভুল হয়েছে। কি করছে দেখছেন? বোকার মতো। সেলগুলো চেঞ্জ হবে না। সেটাই, সেটাই তো কথা। ওকে, এবার ঠিক আছে না? আচ্ছা, এটাকে কপি করে নিয়ে যাই। দেখছেন, এই জন্য তো বলছি সূত্র লেখেন না, সূত্র আগে ফাইনালাইজ হোক তারপর লেখেন। আপনার তো আগে সূত্র লেখা শুরু করে দেন। টোটাল মার্কসের পরে কি ছিল? গেপ। এবার গ্রেড পয়েন্ট, আরে না, জিপিএ গ্রেড পয়েন্ট। হ্যাঁ, না, কে বললেন? গলার আওয়াজ আমি চিনে গেছি। ও সবকিছুতেই কথা, কিছু একটা থাকবেই তার বক্তব্য। ঠিক আছে, এ বন্যা কিসে পড়েন আপনি? অনার্স থার্ড ইয়ার। আচ্ছা, কোথায়? এই জন্যই তো বলি, এই জন্যই তো বলি নামই বংশের পরিচয়। আচ্ছা, সমস্যা নেই। এই তারপর আপনাদের আন্দোলন করে পাইছেন ভার্সিটি?
ভার্সিটি তো দিল না আপনাদের। না, ওরা নিজেরা একটা চাইছিল, ওরা নিজেরা ইন্ডিভিজুয়ালি চাইছিল, তাই না? আলাদা ইউনিভার্সিটি চাইছিল। সরি, আই ব্যাক করেন ওরে বাবা রে। আর কে কে আছেন ইউটিউবে? ও এই দুটা, এই জন্যই আপনাদের এরকম অ্যাটিটিউড। ঠিক আছে, মানে বাকিদের থেকে আপনারা একটু ডিফারেন্ট, এটা সত্য। এই যে তিনজন